যাই খেলে আমার সবসময় টপ স্কোরার প্লেয়ার হওয়ার মধ্যে 1-2 এর মধ্যে থাকার আমার চেষ্টা থাকে সবসময়। তো আমার কাছে এটাই মনে হয় যে ওয়ার্ল্ডের টপ প্লেয়ারের মধ্যে থাকার মতন আমি চেষ্টা করবো যে ওইটাই আমি টার্গেট ওইটাই যে ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ারের মধ্যে। আন্ডার 19 এশিয়া কাপ জয় করে এরপর এনসিএল টি20, তারপর বিপিএলেও দল পেয়েছেন নাজিউল হাকিম তামিম রংপুর রাইডার্সের হয়ে। এবারে বিপিএলটা তিনি খেলবেন, তাকে আমরা আমাদের সাথে পেয়েছি। তার এই জার্নিটা আজকে আমরা একটু শোনার চেষ্টা করব। তামিম, আপনি তো আন্ডার 19 টিমের সাথে ছিলেন, সেই দলটাতে খেলছেন, এশিয়া কাপ জিতলেন আপনারা আপনার ক্যাপ্টেন্সিতে। এরপর আপনি হুট করেই এনসিএল টি20তে খেলার একটা সুযোগ তৈরি হলে এখন আবার বিপিএলে খেলবেন। একটু কি দ্রুত সব কিছু হয়ে গেল কিনা? হ্যাঁ, যেটা দ্রুত হয়েছে আসলে দেখেন, প্রথমে যখন আমরা আন্ডার 19 খেলছি ওখান থেকে তার পরের দিনে আমি চলে আসছি এনসিএলে, যেটা এখানে রেস্ট হয়নি কোনো। অ্যান্ড দেন তারপরে এসেই 2-3 দিন রেস্ট নিয়ে এবং বিপিএলে জয়েন করছি। সো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এত কিছু কি প্ল্যান ছিল কিনা বা ভেবেছিলেন কিনা যে আন্ডার 19 খেলে আসার পরে এনসিএলে খেলার সুযোগ হবে, ইভেন বিপিএলও খেলার সুযোগ হবে? যে দেখেন, আমার প্ল্যান ছিল আমাদের সামনে যেটা ওয়ার্ল্ড কাপ, তো ওয়ার্ল্ড কাপ হিসেবে আমরা প্ল্যান ছিল যে এশিয়া কাপটা আমরা অনেক ভালো করবো এবং আগেরবার আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি, ওইটা ধরে রাখার। আর মাঝখানে আমার স্যার যেটা বলছে যে তোরা যদি ভালো করি সেখানে হয়তো এনসিএল রাখতে পারে, সো হিসেবে প্ল্যানে হিসেবে আমি করতে পেরেছি। এনসিএল তো আসলে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট, দেশের ঘরোয়া ক্রিকেটে। ফলে সেই জায়গাটা থেকে বোলারদের নিশ্চয়ই সামলানোটা খুব ডিফিকাল্ট ছিল। এইচ টিম থেকে নিশ্চয়ই একটা পরের স্টেপ সেটা। সেই জায়গায় কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন নাকি আপনি আপনার ন্যাচারাল গেমেই, যেহেতু আপনি অনেক রান করেছেন, মানে এক্সট্রা কোনো চ্যালেঞ্জ ফিল হয়েছে নাকি ন্যাচারাল গেম খেলে রানগুলো করতে পেরেছেন? আসলে দেখেন যে ওখান থেকে যখন আমরা এশিয়া কাপটা চ্যাম্পিয়ন হয়েছি ওখান থেকে একটা কনফিডেন্স ছিল এবং ওই কনফিডেন্টে আমি এনসিএলে সেটা আমার অনেক কাজে দিছে। এবং এনসিএলে যখন বড় ভাই যেমন ন্যাশনাল টিম প্লেয়ারদের যখন বল খেলছি এবং নেটে অনেক সময় খেলছি, তো সো ওই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে না, আমি পারবো, এটা আর কি বিশ্বাস ছিল এবং ট্রাস্ট করছি নিজেরে। সো এই হিসেবে আমি খেলছি এবং আল্লাহর মতো এটা ভালো হয়েছে। এনসিএল যেভাবে খেললেন, যেহেতু আপনি ফর্মেও আছেন, ফলে বিপিএল এর আগে এটা তো নিশ্চয়ই একটা বাড়তি বুস্ট আপ এবং সেই কনফিডেন্সটা কাজে দিবে নাকি? হ্যাঁ, অবশ্যই, কারণ একটা দেখেন একটার পর একটা টুর্নামেন্ট হইতেছে। সো যে এনসিএল দেখেন কিছুদিন আগে আমাদের এনসিএল তো শেষ হলো, যে ওই খেলাটার পরে এইটা একটা অবশ্যই, কারণ একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এবং যেটা বললেন যে কনফিডেন্স, এটা অবশ্যই কাজে দিবে। বিপিএল এ আসলে পারফরমেন্সটা কেমন রাখতে চান? যে দেখেন, আমার সবসময় যে কোনো টুর্নামেন্ট যাই খেলে আমার সবসময় টপ স্কোরার প্লেয়ার হওয়ার মধ্যে 1-2 এর মধ্যে থাকার আমার চেষ্টা থাকে সবসময়। সো আমি ওইটাই চেষ্টা করতে চাই এবং ভালো কিছু করতে চাই। বিপিএল এ মানে 1-2 এর মধ্যে থাকতে চান বললেন, বা এছাড়া স্পেশাল কোনো টার্গেট আছে যে এক সিজনে এত রান করতে চান, বা অনেক বিদেশি প্লেয়াররাও আসবে বা লোকাল অনেক বড় বড় প্লেয়াররা আপনার সাথে, যদি বলি যে সৌম্য সরকার, সাইফ হাসানরা আছেন ওপেনিংয়ে, ফলে তাদের থেকে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করা বা অন্য কোনো কিছু আদায় করতে চান কিনা এই টুর্নামেন্টটা থেকে? আসলে দেখেন যে আমি এখনও শিখতেছি সবার কাছ থেকে, ওভারঅল বড় ভাইদের কাছ থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স হইতেছে আমার। আর যেটা বললেন যে 1-2 বিষয়টা আর কত রান করতে চাই, তো এখানে রান বিষয় হইতেছে যে আমার উইকেট এবং যেখানে যা মানে প্রেফার করবো আমি ওই হিসেবে চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার। এবং অবশ্যই দেখেন যে প্রতি বছরই এই বিপিএলে 500 থেকে একটু বেশি রান হয়, সো আমি চেষ্টা করবো এটার উপরে রান করার আর কি, ভালো কিছু করার টিমের জন্য, যতটা টিম জিততে পারে ম্যাচগুলো। আর রংপুর রাইডার্সের এবারের হেড কোচ মিকি আর্থার, ফলে আপনি যখন নেটে ব্যাটিং করছিলেন আপনার শট দেখে সে বেশ প্রশংসাও করছিল শুনছিলাম। এছাড়া এমনিতে কোনো কথা হয়েছে কিনা তার সাথে, বা আপনার ব্যাটিং নিয়ে কিছু বলছে কিনা? না, আসলে দেখেন তার সাথে আজকে ফার্স্ট মিট হয়েছে এবং সে আসলে প্রথম মিট করে তার সাথে অনেক এনজয় করছি এবং যখন ব্যাটিং করছিলাম হয়তো কিছু শট তার ভালো লাগছে, তো ওভারঅল আলহামদুলিল্লাহ এনজয় করতেছি। বিপিএলে বা এই জায়গাটাতে, মানে বিপিএলে তো নিশ্চয়ই আপনি খেলবেন, এরপর আসলে বাংলাদেশের ক্রিকেটে আন্ডার 19 থেকে আমরা দেখেছি যে অনেক প্লেয়ার জাতীয় দলে আসে। মানে প্রত্যেকটা ক্রিকেটারই তো স্বপ্ন থাকে আলটিমেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা। আপনি আসলে অ্যাজ এ ক্রিকেটার নিজেকে আসলে কত দূরে দেখতে চান? যে ক্রিকেটার দেখেন যে আমি যারা বাংলাদেশের টপ প্লেয়ার আছে তারা কিনা দেখেন, আমাদের সাকিব ভাইদের কথা যদি বলি, তারা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, এবং যে মুশফিক ভাই, তামিম ভাই, যারা কিনা আছে বাংলাদেশে এখন টপ লেভেলে, এমনকি মিরাজ ভাই একসময় ছিল বোলিংয়ে যে 1 নম্বরে। তো আমার কাছে এটাই মনে হয় যে ওয়ার্ল্ডের টপ প্লেয়ারের মধ্যে থাকার মতন আমি চেষ্টা করবো যে ওইটাই আমি টার্গেট, ওইটাই যে ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ারের মধ্যে। মানে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চান এবং শুধু বাংলাদেশে না, বিশ্বের সেরা। বিশ্বের সেরা, জি। আজিজুল হাকিম তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরাও আশা করব তামিম তার ক্যারিয়ারটা মাত্র শুরু করছেন, এখনও এইচ টিমে তার অনেক খেলা বাকি, এর মধ্যে ঘরোয়া ক্রিকেট বিপিএলও খেলা শুরু করেছেন, একসময় হয়তো বা জাতীয় দলের হয়েও খেলবেন, ক্যাপ্টেন্সি করবেন এবং সেটা যিনি যেটা বলছিলেন যে
টপ ক্লাস, ওয়ার্ল্ডের টপ হতে চান তিনি, সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।